হ্যালো স্টুডেন্ট, কেমন আছিস তোরা বল। আমার নাম পার্থ দাস, তোরা দেখছিস পার্থসগ্রাম ক্লাস 9 and 10। এটা কিন্তু তোদের কাছে একটা নতুন চ্যানেল মনে হচ্ছে, কিন্তু তোরা এতদিন ধরে জানতিস যে আমার যে মেইন যে চ্যানেলটা সেটা পার্থসগ্রাম ক্লাস যে চ্যানেলটা ছিল, সেখানে আমি এতদিন ধরে কিন্তু ক্লাস 9 এবং 10-এর প্রশ্ন বিচিত্রা বা তোদের টেক্সট বইয়ের অঙ্ক বা সাজেশন সমস্ত কিছু কিন্তু সেই চ্যানেলেই আমি করাতাম। কিন্তু বর্তমানে আমি দেখলাম যে 11-12টা শুরু করার ফলে অনেকে ক্লাস 9 এবং 10 বঞ্চিত হচ্ছে, অর্থাৎ তারা ভিডিও খুঁজে পাচ্ছে না, পুরনো ভিডিওগুলো তারা সার্চ করে উঠতে পারছে না যে স্যার খুঁজে পাচ্ছি না কোথায় কি আছে। তো সেটার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে নতুন চ্যানেলে কিন্তু এবার থেকে ভিডিও আসবে। তো যারা প্রথমবার দেখছিস তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখিস চ্যানেলটা এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখিস। আজকে এই ভিডিওটার মেইন যে টপিক তোরা সেটা জেনেই গেছিস যে আমাদের এই 2 মাস স্যার কিভাবে পড়াশোনা করতে হবে। স্যার একটা প্রপার প্ল্যান বলুন, স্যার প্রপার একটা স্ট্র্যাটেজি বলুন, এই 2 মাস কিভাবে পড়বো, স্যার কোন টেস্ট পেপার করলে ভালো হবে, স্যার কখন অঙ্ক করলে ভালো হবে, কিভাবে অঙ্ক করলে ভালো হবে, কোন টেস্ট পেপার করলে ভালো হবে, টেস্ট পেপারের কটা পেজ করলে ভালো হবে, সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেব হচ্ছে এই ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের প্রশ্নের সমস্ত উত্তর একটা ভিডিওতেই পেয়ে যাবে, বাকি আর কিন্তু কোথাও খুঁজতে লাগবে না। ঠিক আছে? তো আমি গত 12 বছর ধরে আমি পড়াচ্ছি। প্রত্যেক বছর কিন্তু অনেক স্টুডেন্টকে আমি মাধ্যমিক দিয়েছি এবং তারা কিন্তু 99, 98, 100 আউট অফ 100 প্রচুর পেয়েছে। এই 12 বছরের মধ্যে অনেক কিন্তু আমার এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি তোদের কয়েকটা জিনিস শুধু বলছি যেটা তোরা মেনটেন্স করে চলবি, যেটা তোদের উপকারে আসবে এই 2 মাস। এবার প্রশ্ন হচ্ছে স্যার 2 মাস মানে দুটো মাস, একটা হচ্ছে তোরা জানিস, একটা হচ্ছে নভেম্বর মাস আর একটা হচ্ছে স্যার ডিসেম্বর মাস। ঠিক আছে, নভেম্বর তো চলেই গেছে, ডিসেম্বর বলবো আর জানুয়ারি বলবো। ঠিক আছে, এই দুটো মাস রয়েছে, নভেম্বর তো চলেই গেছে, আমি ধরে নিলাম যে নভেম্বর আর কিছু হাতে নেই, ঠিক আছে, সময় আর নেই। তাহলে স্যার এই দুটো মাসে আমরা করবোটা কি? দেখ, আমি অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা একটা করে আমি বোঝাচ্ছি, মন দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করবি। প্রথম হচ্ছে, তুই যে টেস্ট পরীক্ষাটা যে দিয়েছিস, তোর যে টেস্ট এক্সামটা যে হয়েছে, সেই টেস্ট এক্সামে বা টেস্ট পরীক্ষায় তুই নিশ্চয়ই 90-90 করে আসিসনি। যদি করে আসিস তাহলে খুব ভালো ব্যাপার, কিন্তু আমি বলছি যারা 90-90 করে আসেনি তারা নিশ্চয়ই কোনো না কোনো ডিপার্টমেন্টে কিছু না কিছু লুজ আছে। স্যার ডিপার্টমেন্ট মানে ধর পাটিগণিত হচ্ছে একটা ডিপার্টমেন্ট, বীজগণিত হচ্ছে একটা ডিপার্টমেন্ট, ত্রিকোণমিতি রয়েছে একটা ডিপার্টমেন্ট, রাশি বিজ্ঞান রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে জ্যামিতি রয়েছে, তারপরে রয়েছে আর কি পরিমিতি রয়েছে। এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে তোদের। এবার নিশ্চয়ই তোর কোনো জায়গায় 90 নম্বরের পরীক্ষা দিতে গিয়ে তোর কোথাও না কোথাও আটকেছে। আগে ওই আটকানো জিনিসটাকে আগে খুঁজে বের কর। প্রথম কাজ এটা, মন দিয়ে শুনবি। প্রথমে আগে খুঁজে বের কর যে আমি ওই 90 নম্বর পরীক্ষায় আমার সব থেকে দুর্বলতা কোথায় ছিল। আমি কি অঙ্কটা পারতাম বলে আমি টাইমের জন্য করতে পারিনি, বা আমি ওই অঙ্কটা দেখেই ভয় পেয়ে গেছি, না আমি ওই অঙ্কটা জানি না, কোনোদিন করিনি, ওই চ্যাপ্টারে হাতই দিন। তাহলে প্রথম আগে তোকে খুঁজে বের করতে হবে যে কোন সেগমেন্টটা বা কোন ডিপার্টমেন্টটা তোর কাছে লুজ মনে হচ্ছে বা দুর্বল মনে হচ্ছে। যখন তুই ওই ডিপার্টমেন্টটা পেয়ে গেলি বা ওই অংশটা তুই পেয়ে গেলি, সেই অংশটাকে প্রথমে তুই কনসেপ্টের ক্লাস ক্লিয়ার কর। কনসেপ্ট ক্লিয়ার কর। কনসেপ্ট দুভাবে ক্লিয়ার করা যায়, একটা ডিপে ঢুকে ডিপ নলেজ নিয়ে, ঠিক আছে, আর একটা হচ্ছে তোর ওয়ান শট ক্লাস করে। ইউটিউবে অনেক স্যাররা কিন্তু ওয়ান শট ক্লাস করায়, আমিও করিয়েছি, কিন্তু তো আমি যে বললাম এই চ্যানেলে পাবি না, কারণ এটা সবে নতুন চ্যানেল। পুরোনো চ্যানেলে খুঁজে দেখিস, আমি অনেকগুলো চ্যাপ্টারে ওয়ান শট করিয়েছি বা ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়েছি, সেইটা ভালো করে দেখ, অথবা ডিপে ঢুকেও দেখ। এইটা কিন্তু তোরা আগে যে যে চ্যাপ্টারগুলো তোর দুর্বলতা রয়েছে সেইটা আগে করে ফেল। ঠিক আছে, এটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এইটা যখন হয়ে যাবে, এইটা কিন্তু মেন কাজ, বারবার বলছি, এটা এটা প্রথম কাজ।
এই কাজটা যদি না করিস তাহলে কিন্তু বিপদ হবেই। এই আগেই আমি টেস্ট পেপার কিনে নিলাম স্যার, নাচতে নাচতে টেস্ট পেপার স্যার একটা পেজ শুরু করে দিয়েছি, আর দেখা গেলো 5 দাগে বা 6 দাগে এসে আটকে গেছিস, তাহলে কি লাভ আমার টেস্ট পেপার করে? কোনো লাভ হবে না। তাই প্রথমে আমাদেরকে করতে হবে যেটা আমার টেস্ট এক্সামে আটকে ছিল, যেটার জন্য আমি কম নাম্বার পেয়েছি, সেইটাকে খুঁজে বের করা এবং সেটার ওয়ান শট বা ডিপ নলেজ নেওয়া, কনসেপ্টের ডিপ নলেজ নেওয়া। তাহলে এই টার্গেটটা ফুলফিল হয়ে গেল, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, 1 নম্বরটা তোরা করে ফেললি, 1 নম্বরটা কিন্তু তোরা করে ফেললি। এবার স্যার 1 নম্বর করে ফেলার পর এইটাতে স্যার কতদিন আমার নেওয়া উচিত? এইটা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেই করে নেওয়া উচিত। বেশি লেট করবি তো প্রবলেম ফেস করবি। এটা আজকে থেকে মানে যবে ভিডিওটা দেখছিস তবে থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এটা শেষ করে দেওয়া উচিত আমার মতে বলে। শেষ করে, এবার তুই কতটা টাইম নিবি তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি যে ফার্স্ট উইকের মধ্যে তোর এই কাজটা শেষ করে দেওয়া উচিত। বোঝা গেল? যাদের এই কাজটা হয়ে গেছে, অলরেডি করে ফেলেছিস, যে স্যার আমার টেস্ট পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে, আমি অলরেডি এগুলো করে ফেলেছি, আমার আপনি এর পরে স্টেপ বলুন। স্টেপ টু হচ্ছে এনি টেস্ট পেপার, মন দিয়ে শুনবি, এনি টেস্ট পেপার। অনেকে এই প্রশ্নটা মানে অলরেডি করা শুরু করে দিয়েছে, কোন টেস্ট পেপারটা কিনবো স্যার। কোনো টেস্ট পেপারই খারাপ নয়, ঠিক আছে? কোনো টেস্ট পেপার খারাপ না, সব টেস্ট পেপার ভালো। মেন খারাপটা কোথায় জানিস? তুই টেস্ট পেপারটাকে বাজার থেকে কিনে আনছিস, কিনে একটা মডেল একটা সেট করে তারপরে তুই অন্য আবার টেস্ট পেপারে যাচ্ছিস, ওইটার আবার একটা দুটো করে আবার পর্ষদের টেস্ট পেপার যখন বেরোচ্ছে স্কুল থেকে দিচ্ছে সেটা আবার করা শুরু করে দিচ্ছিস। এর ফলে তুই মার্কেট থেকে যে একটা দুটো টেস্ট পেপার কিনলি সেটা তো তুই কিছুই করিসনি, বেকার বেকার টাকাটা ওয়েস্ট হলো। তা আমি বলবো যতদিন না মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার বেরোচ্ছে, মন দিয়ে শুনবি, যতদিন না মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার বেরোচ্ছে ততদিন পর্যন্ত বাজারের যে কোনো টেস্ট পেপার যেটা বেরিয়ে গেছে সেটা তোর WBH হতে পারে, WBTA হতে পারে, ABTA হতে পারে, এই মার্কেটে 3টে টেস্ট পেপারই কিন্তু চলে। আরো অনেক কোম্পানি টেস্ট পেপার বের করে, কিন্তু এইগুলো আমরাও করে এসেছি বা এগুলো অনেক পুরনো, মানে এদের একটু ঐতিহ্য রয়েছে, যার মধ্যে ABT এর অনেকটা ঐতিহ্য রয়েছে, অনেক মান্ধাতার আমল থেকে কিন্তু চলে আসছে। এই 3টে টেস্ট পেপারের মধ্যে তুই যে কোনো একটা চোখ বন্ধ করে নিয়ে নে, এবং চোখ বন্ধ করে কখন নিতে পারবি? যখন তোর অফলাইনের স্যার তোকে রেকমেন্ড করবে, বা যে স্যারের কাছে পড়ছিস, মানে যে ইউটিউব চ্যানেলটা তুই দেখছিস সেই স্যার কি করাচ্ছে, মানে তিনি কি করাবেন, সেইটার ওপর ভিত্তি করে তোকে টেস্ট পেপার কিনতে হবে। কারণ তোর টেস্ট পেপার করতে গিয়ে আটকাবে, এবার সেটা যদি তোর হেল্প, স্যারের যদি হেল্প না পাস, যদি দেখালো উনি, তুই কিনে রেখেছিস ABTA, আর স্যার হয়তো যে স্যারের কথা মেনে চলছিস, ধর আমার কথাই যদি আমার কথাটাই যদি বলিস যে তুই ABTA কিনে রেখেছিস আর আমি দেখা গেল আমি করাচ্ছি WBH এ, তাহলে তো তুই মানে ওখানে কমেন্টে লিখলে হবে না যে স্যার ABTA করান, ABTA আটকাচ্ছে, এরকম লিখলে হবে না। কারণ একটা টেস্ট পেপারই তো আমাদের করাতে হবে, 1000টা টেস্ট পেপার তো আমি করাতে পারবো না, অত তো সময় নেই, আর আমি ওই কাজটা কিন্তু জিনিস করি না। ঠিক আছে, তো আমি করালে প্রপার একটা বইয়ের অনেকগুলো সেটই করাই, প্রশ্নবিচিত্রাও করিয়েছি, দেখবি 5টা পুরো সম্পূর্ণ সেট করিয়েছি, বা 3টে 4টে সম্পূর্ণ সেট করিয়েছি। তো সেইটা আমি চেষ্টা করি সম্পূর্ণ সেটগুলো করিয়ে দেওয়ার। এবার তাহলে এইখান থেকে যে কোনো একটা টেস্ট পেপার নে, তোর অফলাইনে যে স্যার রয়েছে সেই অফলাইন স্যারের সাথে জিজ্ঞেস করে নে যে আপনি কোনটা করাবেন, তিনি যদি বলে দেয় যে এইটা করাবো সেটা কিনে ফেল, এবং সেটাকেই মন দিয়ে করার চেষ্টা কর। অন্তত যতগুলো তুই করতে পারিস মধ্যশিক্ষা পর্ষদের আগে পর্যন্ত ততগুলো কর। এবং এই টেস্ট পেপার করতে করতে যদি মধ্যশিক্ষা পর্ষদের যদি টেস্ট পেপার বেরিয়ে যায়, ঠিক আছে, মন দিয়ে শুনবি, মধ্যশিক্ষা পর্ষদে যদি টেস্ট পেপার বেরিয়ে যায় তাহলে কিন্তু আমি আমার ফার্স্ট চয়েস বলবো যে মধ্যশিক্ষা পর্ষদই করতে হবে। ঠিক আছে, তখন কিন্তু এই 3টে টেস্ট পেপার নিয়ে বসে থাকলে আর হবে না। ঠিক আছে, আর তুই যদি ট্যালেন্টেড হোস যে আমি দুটোকেই কন্টিনিউ করব, সেটা তাহলে তোর ব্যাপার, কিন্তু আমি মনে করি যে দুটো টেস্ট পেপার ওরকম করে কোনো লাভ নেই। মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার যেদিন বেরিয়ে যাবে সেই দিন থেকে কিন্তু ধরে ধরে সমস্ত সাবজেক্টের
সমস্ত স্কুলগুলোর তোকে সলভ করা শুরু করে দিতে হবে। বোঝা গেল? বোঝাতে পারলাম আমি পয়েন্টটা? ২ নম্বর পয়েন্টটা হচ্ছে এনি টেস্ট পেপার। মাথায় রাখবি একটা টেস্ট পেপারকে সম্পূর্ণ যদি করতে পারিস তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোকে কেউ মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য আটকাতে পারবে না। আমি লিখে দিচ্ছি তোদেরকে। এই ৩টে টেস্ট পেপারের মধ্যে তুই যদি ভালো করে কোনো একটা টেস্ট পেপার যদি করতে পারিস, ঠিক আছে? যদি বলিস যে আমি স্যার সম্পূর্ণ করেছি, তাহলে তোর মনে হয় না কোনো অঙ্কে তোর কোনো কিছু আটকাবে। ঠিক আছে? কারণ একটা টেস্ট পেপার ভালো করে করলে সেটাই এনাফ। ঠিক আছে? একটা বই মানে পরীক্ষার জন্য এনাফ। ১০০০টা মানে তোকে হাত দিতে লাগবে না। ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা বোঝা গেল। মধ্যশিক্ষা পর্ষদে বেরিয়ে গেলে মধ্যশিক্ষা পর্ষদের করবি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমি প্রচন্ড দুর্বল, আমার টেস্ট পেপার করতে স্যার সময় লাগে, তো আমার টেস্ট পেপারে আমি কতগুলো পেজ করলে স্যার ভালো হয়? আমি আগের বছরও বলেছিলাম, এবছরও বলছি, 10টা সেট 10টা সেট সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ 10টা সেট করতে হবে। সম্পূর্ণ 10টা সেট কর, এর বাইরে আর সেট করার প্রয়োজন নেই। শুধুমাত্র বলছি যারা দুর্বল স্টুডেন্ট বা মিডিয়াম স্টুডেন্ট, আমি কিন্তু যারা ট্যালেন্টেড বা যারা, তাদেরকে তো আগেই বলে দিলাম যে পুরোই করতে হবে। আমি শুধুমাত্র বললাম যে যারা টেস্ট পেপার করতে ভয় পায় বা করতে গিয়ে আটকে যাচ্ছে তাদেরকেই এই রেকমেন্ডটা আমি করছি, সবার জন্য নয় এটা। 10টা সেট করে নে এবং রিল্যাক্সে পরীক্ষা দিতে চলে যাবি। ঠিক আছে? এটা এনাফ। তাহলে গেল ২ নম্বর পয়েন্ট। স্যার তারপরে কি করব? স্যার এইটা করতে কতদিন সময় নেব? এইটা করতে তুই ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত নিবি। ধর ধর 10 থেকে 15 তারিখ পর্যন্ত সময় নে, এর বেশি আর সময় নিবি না। 15ই জানুয়ারির মধ্যেই তোকে এটা শেষ করে দিতে হবে। ঠিক আছে? বলি স্যার এত তাড়াতাড়ি এই বই শেষ হবে? তোর ইচ্ছে থাকলে সব কিছু হবে। ঠিক আছে? তোর ইচ্ছে না থাকলে কেউ কিছু করতে পারবে না। তুই যদি জেগে জেগে ঘুমাস তাহলে কেউ তোকে তুলতে পারবে না। তোকে নিজে সজাগ থাকতে হবে, নিজের মোটিভেশন নিজেকে দিতে হবে। আমি মোটিভেশন দেবো আজকে, অনেক জ্ঞানের কথা বলবো, তুই কালকে থেকে এনার্জি পেয়ে গেলে, হ্যাঁ টেস্ট পেপার করতে বসেছি, তারপরে 3 দিন পরে দেখলি হাওয়া ফুস হয়ে গেল, আবার তুই একটা মোটিভেশনের ভিডিও আবার খুললি বা কোনো স্যার বললো, আবার মোটিভেশন আসলো। এই মোটিভেশনে কিছু হবে না বাবা। মোটিভেশন নিজের থেকে আসবে। আমাকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে অঙ্কে 100 পেতে হবে, এইটা হচ্ছে মেন মোটিভেশন। এইটার পরে আর কোনো মোটিভেশন নেই। ঠিক আছে? এই টার্গেট নিয়ে এগোলে আর কোনো মোটিভেশন লাগে না যে আমাকে অঙ্কে 100 পেতে হবে বা অঙ্কে ভালো রেজাল্ট করতে হবে। তো যাই হোক, 10 থেকে 15 তারিখের মধ্যে জানুয়ারি মাসে এটা শেষ করে দিবি। তারপরে স্যার ৩ নম্বর স্টেপ কি? ৩ নম্বর স্টেপ হচ্ছে যেটা মাধ্যমিকের ম্যাক্সিমাম মানে 99% স্টুডেন্টই করে না, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্টই দেয় না। আমি লিখে দিতে পারি, ঠিক আছে, যে মক টেস্ট অধিকাংশ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, অধিকাংশ মাধ্যমিকের ক্যান্ডিডেটস ছেলেমেয়েরা মক টেস্টই দেয় না। টেস্ট পেপার করলো, টেস্ট পেপার করার পরেই দেখবি পরীক্ষা চলে আসবে, পরীক্ষার আগের দিন থেকে কয়েকদিন আগে থেকে বাংলা পড়া শুরু হবে, ব্যাস বাংলা পরীক্ষা দিতে চলে গেল, এইভাবে কন্টিনিউ চললো। কি লাভ? ওইভাবে পড়াশোনা হয়, ওইভাবে র্যাঙ্ক করা যায় না। যারা র্যাঙ্ক করে না তাদের স্ট্র্যাটেজিগুলো কিন্তু মেনটেন্স করে। ঠিক আছে? তারা যেটা ভাবে সেটা করেই ছাড়ে। আর তোরা কি করিস? যেটা ভাবি সেটা ২-৩ দিন পরে, এই যে বললাম, হাওয়া ফুস হয়ে যায়। তো তার জন্যই বললাম যে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে, মন দিয়ে শুনবি, 15ই জানুয়ারির পর থেকে তোকে পার ডে মক টেস্ট কিন্তু দিতে হবে। পার ডে। স্যার অঙ্কের? আমি শুধু অঙ্কের কথা বলছি না, এনি সাবজেক্টের মক টেস্ট দিতে হবে। বোঝা গেল? মক টেস্ট যদি না দিস তাহলে তুই যে ম্যানেজমেন্টটা, ঠিক আছে, সেই টাইম ম্যানেজমেন্টটা তুই শিখতে পারবি না বা বুঝে উঠতে পারবি না। পরীক্ষার হলে কিন্তু তুই টাইমটা তোর হয়ে উঠবে না যে কোনটা কোন টাইমের মধ্যে তুই করবি বা আর কত সময়ের মধ্যে তোকে কমপ্লিট করতে হবে। এই টাইম ম্যানেজমেন্টটা তুই একমাত্র মক টেস্ট দিয়েই কিন্তু তোর এই ব্রেনে গেঁথে যাবে, বা তুই ওই তোর যে ব্রেনের যে সিস্টেমটা তাকে তুই সজাগ করতে পারবি। তোর ব্রেন জেনে যাবে যে আমাকে ৩ ঘন্টার মধ্যে এইভাবেই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? তো অনেকগুলো মক টেস্ট দিবি। এবারও এখানেও প্রশ্ন যে কটা মক টেস্ট দেওয়া উচিত। অঙ্কের ক্ষেত্রে আমি বলে রাখি 15 তারিখ থেকে তোদের 2 তারিখে পরীক্ষা, সম্ভবত
31 তারিখ পর্যন্ত, 1-2 আমি বাদই দিলাম কারণ বাংলা পড়বি, 31 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম 10টা কিন্তু মক টেস্ট দিতে হবে, 10টা মক টেস্ট তোকে দিতে হবে। এবার আবার একটা প্রশ্ন, স্যার কোথায় পাবো মক টেস্ট? দেখ, মক টেস্ট কিন্তু অন্য কোনো স্যারের কাছে চাওয়ার প্রয়োজন নেই, ওর তার জন্য মক টেস্ট কেনারও দরকার নেই। তুই যে টেস্ট পেপারটা কিনবি তারপরে সেটা তো পুরো সম্পূর্ণ সমাধান হবে না, কারণ তুই তার মাঝখানে পর্ষদের টেস্ট পেপার তুই পেয়ে যাচ্ছিস। তাহলে তুই যে টেস্ট পেপারটা কিনছিস, মন দিয়ে শুনবি, যে টেস্ট পেপারটা কিনছিস সেই টেস্ট পেপারের যে সেটগুলো তোর হয়নি সেই সেটগুলো থেকেই 10টা সেটের তুই একদিন একদিন করে মক টেস্ট দিয়ে ফেল। বুঝতে পারছিস কিনা বল? ঠিক আছে, একদিন একদিন করে দিয়ে দিয়ে ফেল। তো অন্যের কাছে অন্য কোনো স্যারকেও বলার দরকার নেই, অন্য কোনো অ্যাপে যাওয়ার দরকার নেই, অন্য কোথাও মক টেস্ট কেনার দরকার নেই। তুই যে বইটা বা টেস্ট পেপারটা কিনছিস সেখানে নিশ্চয়ই তুই অনেকগুলো সেট শেষ করতে পারবি না, আমি ধরে নিচ্ছি। সেই সেটগুলোর মধ্যে থেকে 10টা সেট তুই আরামসে পরীক্ষা দিতে পারবি। মোবাইল তো নিবি না, স্টপ ওয়াচ ঘড়ি নিয়ে বসবি, পুরো 3 ঘন্টার পরীক্ষা দিবি যে কি কি পারছিস আর কি কি পারছিস না। যেইগুলো পারছিস না সেম টু সেম ওইটার জন্য আবার তোকে পরিশ্রম করতে হবে। ওই যে মক টেস্টগুলো চলছে তার মাঝে মাঝেই যে সময়গুলো পাচ্ছিস সেগুলো কিন্তু মক টেস্ট দেওয়ার চেষ্টা করবি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার মক টেস্ট কখন দিলে ভালো হয়, একটু টাইম বললে আমার সুবিধা হয়। আমি মনে করি মক টেস্ট দেওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। 3, 4, 5, 5 তো হবে না, 2টো থেকেও দিতে পারিস, 2টো থেকে 5টা, 2টো থেকে 5টা পর্যন্ত হচ্ছে পারফেক্ট সময় মক টেস্ট দেওয়ার। 2, 3, 4, 5, হ্যাঁ 3 ঘন্টা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পারফেক্ট সময় হচ্ছে তোর মক টেস্ট দেওয়ার। এবার তুই যদি বলিস স্যার আমার সকাল বিকেল পড়া থাকে, আমি মক টেস্ট কি করে দেব? প্রথমে বলে রাখি, যদি তোর অফলাইন কোচিংয়ে পড়া যদি কমপ্লিট হয়ে যায়, সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে পড়ার পরিমাণটা কমিয়ে দে, মানে অফলাইন ব্যাচে যাওয়ার পরিমাণটা কমিয়ে দে। আমি কিন্তু বলছি না যে যাবিই না, কিন্তু কমিয়ে দে। যেখানে 3টে ক্লাস দেয় স্যার বা 2টো ক্লাস দেয়, তো একটা ক্লাসে যা। সেখানে তুই বলে দিবি স্যারকে যে স্যার আমি বাড়িতে সেলফ স্টাডি করি, আমি একটা ক্লাসেই আসবো, আর আমি বাড়িতে যেগুলো দেবেন আমি সেটা একদিনেই দেখিয়ে দেবো। এটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছে, তোকে এটাতে স্ট্রং থাকতে হবে, না হলে দেখা গেলো তুই বাড়িতে রিলস ঘাটছিস, মোবাইল ঘাটছিস, এদিকে পড়াশোনা করছিস না, পড়তেও যাচ্ছিস না। এর ফলে কিন্তু গার্জেনকে নালিশ করবে, আর গার্জেনও কিন্তু তোর স্যারকে বলে দেবে বাড়িতে পড়াশোনা করে না স্যার। এর ফলে কোনো লাভ হবে না, ওটা বেকার। তো তোর মনকে আগে বোঝাতে হবে বা ব্রেনকে আগে বোঝাতে হবে যে আমি বাড়িতে থেকে কিন্তু পড়াশোনা করতে হবে, সেলফ স্টাডি করতে হবে, এবং তারপরে আমি একটা দিন গিয়ে স্যারকে দেখিয়ে দেবো যে এইগুলো দেখুন তো অঙ্কগুলো করেছি, বা যে অঙ্কগুলো আটকেছে সেগুলো স্যারকে দিয়ে আমি করিয়ে নেব। এইভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তার মানে এইভাবে কিন্তু তোরা মক টেস্টটা দিচ্ছিস, এই তিনটে পর্যায়ভাবে কিন্তু তোরা পড়াশোনা করবি, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপকে যদি ভালো করে তোরা ফলো করিস তাহলেই কিন্তু তোদের ভালো হবে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে পড়বি। এইবার একটা জিনিস তোদেরকে এটা একটু আমি বলে দিই, যে যখন তুই প্র্যাকটিস করছিস, টেস্ট পেপার যদি প্র্যাকটিস করিস, এই টেস্ট পেপার প্র্যাকটিসের না 2 রকম টাইপ রয়েছে, সেটা আমি তোদেরকে বলে দিই, ঠিক আছে? এবং কোন টাইপটা আমি করতাম সেটাও আমি বলে দেবো যে আমি কোন টাইপটা করতাম। একটা টাইপ হচ্ছে সেট বাই সেট করা। সেট বাই সেট মানে কি স্যার? পর পর সেট করছিস, সেট 1 কমপ্লিট পুরো, তারপরে সেট 2 এ যাচ্ছিস পুরো, তারপরে সেট যাচ্ছিস পুরো। এটা টাইপ 1 এর মধ্যে পড়ে, যেটা আমি করিনি, মানে আমি এরকম করতাম না। আমি টাইপ 2টাকে ফলো করতাম। টাইপ 2তে স্যার কি রয়েছে? তো ওই যে তোকে বললাম যে প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট আছে না, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আমি অঙ্ক করতাম। যেমন 5 দাগে পাটিগণিত আছে, আমি সমস্ত পাটিগণিতকে এক জায়গায় করতাম, ঠিক আছে? ম্যাক্সিমাম পাটিগণিতের অঙ্ক করে ফেলতাম। 6 দাগে কি রয়েছে? 6 দাগে সরল সমীকরণ রয়েছে, সমীকরণ, এই সমীকরণগুলো আমি এক জায়গায় করে নিতাম। 7 দাগে অনুপাত সমানুপাত রয়েছে, 8 দাগে রয়েছে, 9 দাগে রয়েছে, 10 দাগে রয়েছে। এরকম ভাবে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টগুলোকে না আলাদা আলাদা করে নিয়েছিলাম টেস্ট পেপার থেকে। মানে আমি একদিন যদি বসতাম, ধর আজকে আমি টেস্ট পেপার করতে বসেছি, তাহলে আমি 5 নম্বর দাগের অর্থাৎ পাটিগণিতের যতগুলো ম্যাক্সিমাম অঙ্ক রয়েছে সমস্ত অঙ্ক আমি একদিনেই করে ফেলবো, একদিনেই আমার হয়ে যাবে। এবার বলবে স্যার সারাদিন কি আপনি অঙ্কই করতেন? না,
অঙ্কের জন্য টাইম লিমিটটা কিন্তু বেঁধে রাখতে হবে, কারণ অন্য সাবজেক্টও পড়তে হবে। 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টার জন্য অঙ্কে রাখতাম এবং সলিড পড়াশোনা করতাম। আর আমি টাইপ 2টাকে ফলো করতাম। আমি কিন্তু এই ডিপার্টমেন্ট অনুযায়ী পড়াশোনা করতাম। আমি স্টেট বাই স্টেট করতাম না। হ্যাঁ, সেট বাই সেট কোনটা করতাম? অনলি ফর শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেনের জন্য সেট বাই সেট করতাম। কিন্তু আমি টাইপ 2টাকেই বেশি ফলো করেছি আমার মাধ্যমিকের জন্য, এবং আমার মাধ্যমিকে দুর্দান্ত নাম্বার আমি ক্যারি করতে পেরেছি। তোরাও কিন্তু করে দেখ, তারপরে আমাকে কমেন্ট করে জানাবি যে টাইপ 2টা ভালো না খারাপ। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে করবি। এবং যখন টেস্ট পেপার করতে বসবি তখন কিন্তু দেখবি যে তোর 3টে ক্যাটাগরির অঙ্ক তোর কাছে কিন্তু আসছে। একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে হার্ড। এইবার প্রশ্ন হচ্ছে 3 টাইপের অঙ্ক তুই পেয়ে যাবি যখনই তুই প্র্যাকটিস করতে বসছিস। ইজিগুলোকে বেশি অ্যাভয়েড করার চেষ্টা করবি, অ্যাভয়েড করে দিবি। ঠিক আছে, মিডিয়ামগুলো এবং হার্ডগুলোকে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবি, এইগুলোকেই বেশি জোর দেওয়ার চেষ্টা করবি। কারণ ইজিগুলোকে তুই দেখলেই তুই ব্রেন থেকেই ক্যালকুলেট করে নিতে পারবি, বা রাফলি করে নিয়েও তুই অঙ্ক করে নিতে পারবি। তো এইগুলোকে যতটা পারবি অ্যাভয়েড করতে পারবি। যেমন একটা ধর কে ধরে রাখা অঙ্কগুলো, অনুপাত সমানুপাতের কে ধরা অঙ্কগুলো, তুই জানিস যে এ বাই বি আর বি বাই সি ইকুয়াল টু কে আছে, কে ধরে এই অঙ্কটা নামিয়ে দিতে পারবি। তাহলে ওই অঙ্কগুলো টাইম ওয়েস্ট করতে যাবি না। আমিও এটাই করতাম, যে ওইগুলো তোর ইজি মনে হচ্ছে করে যাচ্ছিস, ওদের টাইম ওয়েস্ট হচ্ছে, ওটা করার দরকার নেই। ওর বদলে তুই মিডিয়াম টাইপের যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো তোর একটু মনে হচ্ছে যে একটু ক্যালকুলেশন দরকার আছে, করতে হবে, সেটা করবি। আর একটু হার্ড টাইপ, আর যেগুলো হার্ড রয়েছে সেগুলো তো প্রচুর প্র্যাকটিস করতে হবে। এইভাবে কিন্তু তোকে টেস্ট পেপারটাকে সলভ করতে হবে। বুঝতে পারছি? টেস্ট পেপার পেয়েই কিন্তু করিস না। টেস্ট পেপার করার কিন্তু অনেক রুলস রয়েছে, এবং প্রত্যেকটা রুলস কিন্তু আমি বলে দিলাম যে এই 2 মাসের মধ্যে কিভাবে টেস্ট পেপারটাকে করবি, কিভাবে পড়াশোনা করবি, কিভাবে ভালো নাম্বার উঠবে, সমস্ত কিছু কিন্তু তোদের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। এর পরেও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু তোরা কমেন্ট করে জানাবি যে আর কিসে কিসে প্রবলেম হচ্ছে, বা আর কি নিয়ে ভিডিও করলে তোদের সুবিধা হবে, সেটা অবশ্যই কিন্তু তোরা কমেন্ট করে জানাবি। ঠিক আছে, তো আমি ভিডিওটা চাই না যে আর বেশি লম্বা হোক, তোরা প্র্যাকটিস কর। আমার এই চ্যানেলেই কিন্তু, যে চ্যানেলে দেখছিস এই চ্যানেলেই কিন্তু আমরা টেস্ট পেপার শুরু করব। কোন টেস্ট পেপারটা করব আমি বলতে পারছি না, কারণ আমার হাতে এখনো কোনো টেস্ট পেপার আসেনি। আমি কিন্তু ওরকম র্যান্ডম কোনো টেস্ট পেপার করাই না। আমি আগে হাতে পাবো, আমি স্কুলগুলো দেখবো যে কোন স্কুলগুলো খুব ভালো কোশ্চেন করেছে, সেই অনুযায়ী কিন্তু আমি টেস্ট পেপার রেকমেন্ড করব। একটু থেমে যা, তাড়াহুড়ো করার কিছু নেই। বাকি এমনি বইয়ের অঙ্ক প্র্যাকটিস কর বা পুরোনো টেস্ট পেপার কর, তাতেও হবে। কয়েকদিনের অপেক্ষা, আমি হাতে টেস্ট পেপার পেয়ে গেলে আমি তোদের রেকমেন্ড করে দেবো যে এই টেস্ট পেপারটা তোদেরকে করতে হবে। ঠিক আছে, এবং আমার চ্যানেলেও কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, একটু ধৈর্য ধর, সব কিন্তু আসবে এই চ্যানেলে। ঠিক আছে, আমি সব করাবো ফ্রি অফ কস্টে, কিন্তু তোদের ব্যাচটা চলবে। এবং আমার কাছে যদি অনলাইনে পড়তে চাস, অনলাইনেরও ব্যাচ কিন্তু চলছে, যেখানে কিন্তু টেস্ট পেপার ধরে ধরে আমি কিন্তু করাবো। কারণ আমি অনলাইনে তো ফুল টেস্ট পেপার করানোর হয়তো সময় পাবো না। তোরা আমার নিয়মটা জানিস, আমি বেশিরভাগই এমসিকিউ আর এসএ কিউতেই জোর দিই, বড় কোশ্চেনগুলো সম্ভবত হয়ে ওঠে না। ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু তোরা কোর্স পারচেস করে নিতে পারিস, অফার চলছে 499-এ। তো সেটার জন্য কিন্তু সেখানে সম্পূর্ণ সমাধান কিন্তু তোদেরকে ওই যে বললাম টাইপ 2 অনুযায়ী, মানে পাটিগণিত একদিন, বীজগণিত একদিন, এই এই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আমি অঙ্কগুলো তোদেরকে করিয়ে দেবো টেস্ট পেপার থেকে। ঠিক আছে, তাহলে চল আজকের মতন এতটাই। ঠিক আছে, আর পুরো যারা ভিডিওটা দেখলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি যে আর কি 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 টাইপের ভিডিও বানালে তোদের উপকারে আসবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।